নামা রোড সেফটি উইক সপ্তাহের জন্য এটা ভালো হচ্ছে। আমাদের জেলায় জেলায় এটা করা হচ্ছে। আজকে মাননীয় বিধায়ক এসপি সাহেব আছে, তো যেটা বার্তা দেওয়ার আছে, আপনারা জানেন কি অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা আমরা যত প্রিভেন্ট করতে পারি, যত চেষ্টা করি ততই ভালো। এটাতে একটা পরিবারে যেমন ক্ষতি হয়ে যায়, নাশ হয়ে যায়, ওরকমই আমাদের সমাজে বাকি যারা পথে যায় ওনাদের জন্য একটা ডেঞ্জার থাকে যে আমি তো সাবধানভাবে চলছি, কিন্তু কেউ অন্য যদি এইভাবে চালিয়ে দেয় আমাকে ধাক্কা দিয়ে দেয়। তো সবার জন্য একটা সতর্কতার বার্তা আমরা আজকে এখান থেকে দিলাম। আমরা আশা করছি যে এই এক সপ্তাহে আমরা স্কুল এবং বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে আমরা আরও লোকেদেরকে পৌঁছাতে পারি, আর আমাদের অ্যাক্সিডেন্ট নাম্বার যত কম আমরা করতে পারি, এটি আমাদের উদ্দেশ্য। স্যার যে জেলাতে বিভিন্ন সত্যি এটা দাঁড়িয়েছে আসলে এখন বর্ষাকালে আমরা রিপেয়ারগুলি এখন ধরছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, নির্দেশ দিয়েছেন। তো আমাদের মিউনিসিপ্যালিটি পিডব্লিউডি আমরা বিভিন্ন রাস্তায় যেখানেও গর্তগুলি আছে, পটলসগুলি আছে, আমরা দুটো ধরার চেষ্টা করছি। অ্যাটলিস্ট রিপেয়ার ওয়ার্কটা আমরা এখন করতে পারি বর্ষাকালের মধ্যে। তারপর ব্ল্যাক টপ আর যে ফিনিশিংটা আমরা বর্ষা শেষ হলেই আমরা ওটা ধরবো। বাঁকুড়া জেলা পুলিশের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা সপ্তাহ 2026 আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান আমাদের বাঁকুড়া জেলা পুলিশ বিভাগ এবং এখানে আছে সম্মানীয় জেলাশাসক মহাশয়, তার খুব মূল্যবান বেশ কিছু কথা আপনাদের সামনেও তুলে ধরেছেন। আমরা চাই সমাজের প্রত্যেকটি মানুষ এবং বিশেষ করে টিনেজার ছেলে মেয়ে তারা অন্তত সচেতন হোক যে বাবা মায়েদের দুশ্চিন্তার কারণ থেকে দূরে রাখবে। তারা যদি একটু সচেতন হয়ে যায়, সমাজের কিছু ভুল ভ্রান্তি থাকে, একে অপরের প্রতি হয়তো আমরা বিসর্জন করি, কিন্তু সেটা নয়। আমরা প্রত্যেকেই সচেতন হব এবং সচেতন হয়েই সকাল থেকে বাড়িতে বেরোবো, যাতে আমি রাত্রিতে বাবা মায়ের কাছে এসে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। এটার জন্যই সচেতন করতে হবে। তিনি বলছিলেন যে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া বা ছবি তোলা এই প্রবণতা বেড়েছে। একদম তাই, এটা একদম নিশ্চিতভাবে খুব দামি পয়েন্ট যে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সমাজের যারা সত্যিই যাদের সচেতনতা রয়েছে, যারা বোঝে যে এই গর্তটা আমি তো ক্রস করে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি এটাকে একটু বুঝিয়ে দিই এবং এই ছবিটা যদি সমাজের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে প্রত্যেকটি যুব সমাজ এগিয়ে আসবে এবং সাধারণ মানুষও এগিয়ে আসবে, যাতে হাতে ঝুড়ি কোদাল নিয়ে সেই গর্তগুলোকে অন্তত সাময়িক বুঝিয়ে দেওয়া। কেননা গর্ত এবং বাম্পার এই দুটো কারণের জন্য অনেক বেশি আমাদের দুর্ঘটনাটা ঘটে, যেটা আমাদের এখানে এমএসপিপি সাহেবও বললেন যে এটা কিন্তু অনেক সময় বাম্পার এবং গর্ত এই দুটো কারণের জন্য অসাবধানতে আমরা দুর্ঘটনার মধ্যে পড়ে যাই। তারপর তো মুখোমুখি সংঘর্ষ আছেই, আমাদের ড্রাইভারদের অসচেতনতা, অনেক সময় লিকার আমরা খেয়ে পড়ে ড্রাইভাররা আমাদের গাড়ি চালান, অনেক সময় রাত্রিতে চোখ লেগে যায়, তার ফলেও দুর্ঘটনা ঘটে, বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটে। কিন্তু এটার থেকে আমাদের সচেতন থাকতে হবে। সিট বেল্ট আমরা অনেক সময় গাড়িতে চেপে সামনে যে বসে থাকি, সিট বেল্টটা লাগানোর দরকার আছে। তার কারণ দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে গেলে অনেক সময় একেবারে ড্রাইভার এবং সামনে যে বসে থাকে কেবিন পর্যন্ত দুমড়ে মুচড়ে যায়, সেটাতেও ডাইরেক্টলি সংঘর্ষ হয়ে গেলেই মারা যায়। তো এই ঘটনাগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ইনিশিয়েটিভ নিয়েছি আজকে আমরা যে একটা স্পেশাল অ্যাওয়ারনেস উইক যেটা আছে রোড সেফটির জন্য, এটা আমরা এমএলএ বাঁকুড়া সাহেবের হাত দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। ছিলেন সিএম বাঁকুড়া সাহেব, আর বাঁকুড়া হসপিটালের প্রিন্সিপাল সাহেব আর এমএসপি সাহেব ছিলেন, এআরটিও সাহেব ছিলেন, আর বাকি আমাদের পুলিশ কর্মী আর সোশ্যাল মিডিয়ার লোক, আপনার মিডিয়া থেকে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্যে। মুখ্য উদ্দেশ্য এটাই যে যেহেতু সচেতন আমরা থাকি না, তো অ্যাক্সিডেন্ট বেশি করে হয়। আইন তো আমরা হয়তো জানি, কিন্তু ওটাকে পালন করার যে ব্যাপার আছে ওখানে একটু গাফিলতি থেকে যায়। তো ওটাকে পালন করার জন্য সবাইকে ইন্সপায়ার করার জন্য এই স্পেশাল রোড সেফটি উইক পালন করছি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে নির্দেশ দিয়েছেন আমাদের
সবাইকে পুলিশটা করতে। তো এটা আমরা বিশেষ করে স্কুল, কলেজ আর হেভি গুড ভেহিকেলের ড্রাইভার সমস্ত লোকেদের যারা পথ দুর্ঘটনাতে ম্যাক্সিমাম আমরা দেখি ইনভলভ হয়, তো তাদের কাছে নিয়ে যাব। খারাপও লাগে যে আমাকে পুলিশ 500 টাকা 1000 টাকা চালান করে দিয়েছে, কিন্তু এটা না করলে যেহেতু মানুষ বুঝে না, তো তাই আমাদেরকে করতে হচ্ছে। এটা মেইন সোর্স অফ ইনকাম নয়, মেইন সোর্স অফ রেভিনিউ নয়, কিন্তু যে নিয়মগুলো পালন করার যেন সতর্ক থাকেন। যে নিয়ম আছে নিয়ম সবগুলো মেনে, বিশেষ করে युवा যারা আছে আর মেইন আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, আপনারা সব আমরা আছেন আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল স্যার, যিনি দীর্ঘদিন বাঁকুড়া মেডিকেলকে হাতের তালুবদ্ধ করেছেন, কখনো সুপার পোস্টে কখনো প্রিন্সিপাল পোস্টে। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আমাদের MSVP সাহেব বলছেন আর কদিন পর রিটায়ার হয়ে যাবেন আমাদের পঞ্চাননবাবু। শুনে খারাপ লাগে, অনেকদিন আছেন। আমাদের MSVP সাহেব আছেন অর্পণ বাবু, যারা যারা দপ্তরের আঙ্গুল তুলে কথা বলেছি বিগত দিনেও, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন সমাজকে সুস্থ রাখার জন্য, সমাজে যাতে ল অ্যান্ড অর্ডার ভেঙে না পড়ে, পরিবার ছেড়ে, কাজ ছেড়ে, ছেলে মেয়েদের ছেড়ে দূর থেকে দূরান্ত পোস্টিং নিয়ে কাজ করছেন আমার সমস্ত স্তরের আত্মীয় সম আমার পুলিশ কর্মচারী বন্ধু যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং সেবক বন্ধুরা। আমার গণতন্ত্র প্রিয় এবং রাষ্ট্রবাদী আত্মীয় সম আমার এই এলাকার যারা যারা রয়েছেন তাদেরকে আমি যথেষ্ট সম্মান জানাই। আজকের যে বিষয়টি, এই বিষয়টি সত্যি আমাদের অনেকটা চিন্তার বিষয়। আমাদের অর্পণ সাহেব বললেন এবং অনিশ বাবুও বললেন যে আমাদের অসচেতনার জন্য আমরা অনেক সময় আমাদের বিপদটাকে ডেকে আনি। মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল আমাদের ডক্টর গোস্বামী সাহেব আছেন, আমাদের সাথে অ্যাডিশনাল SP, DSP, আপনারা পুলিশ কর্তারা আছেন, আমাদের সাথে সোশ্যাল মিডিয়া থেকে শ্রী অরিত্র দানা আছেন। আমাদের একটা দায়িত্ব থাকে যেটা আজকে আমরা, কিন্তু একটা যেটা মিস হয়ে যায় ওটা হচ্ছে আমাদের মানসিকতা, যেটা আমার আগে SP সাহেবও বললেন। আমরা যে ছোট বাচ্চাদেরকে গাড়িটা হাতে দিয়ে দিই, আমরা চেষ্টা করি না বোঝার যে ওরা কিভাবে চালাবে, কোন রাস্তা করে যাবে। আমাদেরও একটা না জানে কি একটা ওই তারা থাকে যে আরও তাড়াতাড়ি পৌঁছে যায়, 1 মিনিট আরও বাঁচাই। যদি আমরা এরকম করে রাস্তা করে যাচ্ছি, কেউ আমাদেরকে একটু ওভারটেক করে দিল, তো আমাদের মান সম্মানে লাগে যে আমরা ওকে ওভারটেক করব। তো আপনারা এখানে যে 5-6টা পয়েন্টগুলি দেখছেন, আমাদের স্পেশাল রোড সেফটি উইক যে পালন হচ্ছে সতর্কতা বাড়ানোর জন্যে, এটার মধ্যে আছে যে ওভারটেক করাটা কোনো ন্যাচারাল জিনিস নয়, কোনো এটা কম্পিটিশন নয়। এটার সাথে আরও আছে হেলমেট পরা, সিট বেল্ট পরা। আপনারা বোধহয় শুনেছেন অলরেডি, আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয়, ওনার স্পাউসেরই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বর্ধমান হাইওয়েতে। তো ওই গাড়িটা উল্টে গেল পুরো, পিছন থেকে একটা ডাম্পার এসে ধাক্কা মারলো। তো আমরা যতই, কেননা নিজের থেকে আমরা সচেতন থাকি, আমরা অবশ্যই স্পিড মেনে চালাবো সব।